মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় শাখা পদাবলী সাহিত্য। পদাবলী সাহিত্যের দুটি প্রধান ভাগ, একটি বৈষ্ণব পদাবলী আর অপরটি শাক্ত পদাবলী। বৈষ্ণব পদাবলীগুলো শ্রীকৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভুকে কেন্দ্র করে রচিত, আর শাক্ত পদাবলীর বিষয় শ্যামা বা উমা। রাধাকৃষ্ণকে নিয়ে যেসব পদ রচিত হয়েছে তার মুখ্য অবলম্বন হচ্ছে মধুর রস বা শৃঙ্গার রস। সেই অর্থে বৈষ্ণব পদাবলী আসলে প্রেমের কবিতা, যদিও বৈষ্ণব পদকর্তাগণ তার ভিতরে একটি ভক্তির ব্যঞ্জনাকে ফুটিয়ে তুলেছেন। বৈষ্ণব পদাবলীর মুখ্য রস মধুর রস হলেও পদাবলীতে রসের আরও নানান বৈচিত্র্য লক্ষ্য করা যায়। আলঙ্কারিকরা বলেছেন বৈষ্ণব পদাবলীর মূল রস হল পাঁচটি: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর রস। মধুর রসের জনপ্রিয়তার কাছে অন্যান্য রসের পদসমূহ যৎসামান্য। তার মধ্যে আবার বাৎসল্য রসের পদাবলীর সংখ্যারই আধিক্য, অর্থাৎ সেদিক থেকে দেখতে গেলে বৈষ্ণব পদাবলীর দ্বিতীয় জনপ্রিয় রস হল বাৎসল্য রস। বাৎসল্য রস বলতে বোঝায় যেখানে শ্রীকৃষ্ণকে বৎস অর্থাৎ সন্তান হিসেবে রূপায়িত করা হয়। শ্রীকৃষ্ণ হলেন পাল্য আর পদকর্তা পালকভাবে ভাবিত। এই পাল্য পালক সম্পর্কের আধারেই বাৎসল্য পদগুলি রচিত। এর মুখ্য অবলম্বন তিনজন: বালক কৃষ্ণ এবং তাঁর অভিভাবক অভিভাবিকা যশোদা এবং নন্দ। বাৎসল্য রসের পদগুলিতে কখনো দেখা যায় শ্রীকৃষ্ণের বয়ান, অর্থাৎ কৃষ্ণ তাঁর অভিভাবকদের কাছে কিছু অনুযোগ অভিযোগ উপস্থাপন করছেন। আবার দ্বিতীয় প্রকারে দেখা যায় বালক কৃষ্ণকে কেন্দ্র করে তার অভিভাবক অর্থাৎ নন্দ এবং যশোদা এদের যে উৎকণ্ঠা পিতামাতা হিসেবে। বাৎসল্য রসের পদ অনেক পদকর্তাই লিখেছেন, কিন্তু তাঁদের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছেন বলরাম দাস। সেই অর্থে বলরাম দাসকেই বাৎসল্য রসের পদের সর্বশ্রেষ্ঠ পদকর্তা বলা যেতে পারে। আমরা আজকে সেই বলরাম দাসের একটি খুব জনপ্রিয় বাৎসল্য রসের পদ আলোচনা করব। শ্রীদাম সুদাম দাম শোনো রে বলরাম। আনুষঙ্গিকভাবে আমরা আরও দু একটা পদ একটু চোখ বুলিয়ে নেব। একটু আগেই বললাম যে বাৎসল্য রসগুলি উপস্থাপন করা হয়েছে কখনো বালক কৃষ্ণের কথা হিসেবে, উক্তি হিসেবে, আবার কখনো সন্তান কৃষ্ণের প্রতি অভিভাবক অভিভাবিকা নন্দের মুখ দিয়ে, বিশেষ করে মাতা যশোদার মুখ দিয়ে। বাৎসল্য রসের পদে শ্রীকৃষ্ণের বাল্যলীলার নানা প্রসঙ্গ স্থান পেয়েছে, যেমন ননিচুরির প্রসঙ্গ, যেমন গোচারণ প্রসঙ্গ। বলরাম দাস প্রায় প্রত্যেকটি প্রসঙ্গকে নিয়েই পদ রচনা করেছেন। আমাদের পাঠ্য শ্রীদাম সুদাম দাম পদটি কৃষ্ণের গোষ্ঠ লীলাকে কেন্দ্র করে লেখা। তার আগে আমরা কৃষ্ণের ননিচুরিকে কেন্দ্র করে একটি পদ একটু পড়ে নিই। শ্রীকৃষ্ণ ননিচুরি করে ধরা পড়ে গেছেন। যশোদা সেই জন্য তাকে বেঁধে রেখেছিলেন, শাসন করেছিলেন। কিন্তু সখাদের সামনে এভাবে অপমানিত হওয়াটা বালক কৃষ্ণের মোটেই ভালো লাগেনি। স্বাভাবিকভাবেই তিনি মায়ের বিরুদ্ধে অনুযোগ জানাতে গেছেন পিতার কাছে। তাই নিয়ে বলরাম দাসের খুব সুন্দর একটি পদ: দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কাঁদে অনুরাগে, বুক বহিয়া পড়ে ধারা, না থাকিব তোমার ঘরে, অপযশ দেহ মোরে, মা হইয়া বলে ননিচোরা। যশোদা কৃষ্ণকে ননিচোরের অপবাদ দিয়েছেন, তাই কৃষ্ণ আর তাঁর গৃহে থাকতে চান না। শুধু অপবাদ নয়, ধরিয়া যুগল করে বাঁধিয়া ছান্দন ডোরে, বাঁধে রানী নবনী লাগিয়া,
সামান্য ননি চুরির অপরাধে যশোদা তাকে ছাঁদন দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলেন। বালক কৃষ্ণের মধ্যে কি প্রবল আত্মসম্মান বোধ! তিনি বলেছেন, আহিরি রমণী হাসে দাঁড়াইয়া চারিপাশে, হয় নয় দেখো সুধাইয়া। নন্দের কাছে তিনি বলছেন, যখন যশোদা তাকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলেন তখন চারপাশে অন্যান্য রমণীরা তা দেখে হাসাহাসি করছিল, যা কৃষ্ণের পক্ষে অত্যন্ত অপমানজনক। কৃষ্ণ বলেছেন, অন্যের ছাওয়াল যত, তারা ননি খায় কত। মা হইয়া কেবা বাঁধে কবে, যে বলো সে বলো মরে, না থাকিব তোর ঘরে। এ না দুঃখ সহিতে না পারে। এ দুঃখ তিনি সহ্য করতে পারবেন না। নন্দ তাকে যত প্রবোধই দিন না কেন, তিনি আর এই যশোদার গৃহে থাকবেন না। স্পষ্টতই বোঝা যাচ্ছে কৃষ্ণের বাল্যলীলার একটি প্রসঙ্গ বলরাম দাস এখানে ফুটিয়ে তুলেছেন, যেখানে ননি চুরির মতো বিষয়কে উপস্থাপন করা হয়েছে কৃষ্ণের উক্তি হিসেবে। কিন্তু বাৎসল্য রসের বেশিরভাগ বোধ যেখানে ফুটে উঠেছে যশোদার মাতৃহৃদয়ের উৎকণ্ঠা। কৃষ্ণের সখাগণ গরু চোরাতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। শ্রীদাম আছেন, সুদাম আছেন। কৃষ্ণ সেই সখাদের সঙ্গে গোচারণে যেতে চান। যশোদার কাছে তিনি উপস্থিত হয়েছেন সেই আবদার নিয়ে। বলরাম দাসের আরেকটি বাৎসল্য রসের পদ, যেখানে শ্রীকৃষ্ণ অনুমতি চাইছেন যশোদার কাছে, যাতে তিনি গোচারণে যাওয়ার মতো অনুমতি পান। বলরাম দাসের লেখা পদ, গোঠে আমি যাব মাগো, গোঠে আমি যাব, শ্রীদাম সুদাম সঙ্গে বাছুরি চড়াবো। চূড়া বাঁধি দে গো মা, মুরলি দে মোর হাতে, আমার লাগিয়া শ্রীদাম দাঁড়াইয়া রাজপথে। পিত ধরা দে গো মা, গলায় দেহ মালা, মনে পড়ি গেল মোর কদম্বের তলা। শুনিয়া গোপালের কথা মাতা যশোমতী, সাজায় বিবিধ বেশে মনের আরতি। গোচারণে যাওয়ার জন্য যে সাজসজ্জা, যে বেশ, যশোদা অত্যন্ত সুনিপুণভাবে কৃষ্ণকে সাজিয়ে দিচ্ছেন। এই যে পদগুলি দেখা যাচ্ছে, এগুলি ঠিক গোচারণে যাওয়া নয়, গোচারণে যাওয়ার পূর্ব প্রস্তুতি। যেসব পদগুলিতে এই প্রস্তুতির প্রসঙ্গটি থাকে তাদেরকে বলা হয় পূর্বগোষ্ঠের পদ। এগুলি আসলে পূর্বগোষ্ঠের পদ। তাহলে শ্রীকৃষ্ণ তো সখাদের সঙ্গে গোচারণে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু এই সামান্য বালক বন্ধুদের সঙ্গে দূর বনে গরু চড়াতে নিয়ে যাবে। স্বাভাবিকভাবেই মা যশোদার মনে উৎকণ্ঠার সীমা নেই, দুশ্চিন্তার সীমা নেই। গরু চড়াতে গিয়ে বালক কৃষ্ণ পাছে কোনো বিপদের মুখে পড়েন, সেই চিন্তায় আকুল হয়েছেন মাতা যশোমতী। তিনি বারবার সাবধান করেছেন, সতর্ক করেছেন কৃষ্ণকে। বলরাম দাসের আরেকটি পদ আমরা দেখব, যেখানে যশোদা কৃষ্ণকে বলে দিচ্ছেন, আমার শপথি লাগে না ধাইও ধেনুর আগে। অর্থাৎ যশোদা শ্রীকৃষ্ণকে শপথ করিয়ে নিচ্ছেন গোচারণে গিয়ে কৃষ্ণ যাতে কখনোই গাভীগুলির আগে দ্রুত বেগে ধাবিত না হন, পাছে কোনো বিপদ হয়ে যায়। কৃষ্ণকে বলে দিচ্ছেন যশোদা, নিকটে রাখিও ধেনু, পুরিহ মোহন বেনু, ঘরে বসি আমি যেন শুনি। অর্থাৎ শ্রীকৃষ্ণ গাভী নিয়ে যেন অতি দূরে চলে না যান, কাছাকাছি যেন থাকেন এবং বাঁশি বাজিয়ে মাকে যেন তার উপস্থিতির সংবাদ দেন। সন্তানের প্রতি স্নেহে মাতৃহৃদয় অনেক সময় স্বার্থপর হয়ে ওঠে। বাৎসল্য রসের পদগুলিতেও আমরা দেখব, প্রায় সমবয়সী শ্রীদাম, সুদাম সবাই যখন গোচারণে যাচ্ছে, যশোদা বিশেষ করে কৃষ্ণের চিন্তায় আকুল হয়ে তিনি বলে দিচ্ছেন, বলাই ধাইবে আগে, আর শিশু বাম ভাগে, শ্রীদাম সুদাম সব পাছে, তুমি তার মাঝে ধাইও, সঙ্গ ছাড়া না হইও, মাঠে বড় রিপু হয়ে আছে। অর্থাৎ গাভীর সামনে থাকবেন বলরাম, পিছনে থাকবেন শ্রীদাম সুদাম, এবং কৃষ্ণ যাতে কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হন সেই জন্য তাকে থাকতে হবে মাঝখানে। যশোদা একটিবারও এখানে ভাবেননি তার কাছে কৃষ্ণ যতখানি প্রিয়,
শ্রীদাম, সুদাম, বলরাম এরাও তো তাদের মায়ের কাছে ততখানি প্রিয়। আসলে এটাই বাঙালি মাতৃহৃদয়ের স্বাভাবিক রূপ। বলরাম দাস সেই স্বাভাবিকতাকেই তার পদে রূপায়িত করেছেন। শ্রীদাম, সুদাম, দাম পদটিতে আমরা দেখব শ্রীকৃষ্ণের 4 সখার উল্লেখ করা হচ্ছে। শ্রীদাম, সুদাম, দাম, শুনো ওরে বলরাম। যশোদা শ্রীদামকে, সুদামকে, দাম এবং বলরামকে, এই 4 সখাকে সাবধান করিয়ে দিচ্ছেন যাতে গোচারণে গিয়ে কৃষ্ণ কোনোভাবে বিপদগ্রস্ত না হন, আঘাতপ্রাপ্ত না হন, সেই উদ্দেশ্যে। শ্রীদাম, সুদাম, দাম, শুনো ওরে বলরাম, মিনতি করিয়ে তো সভারে। মধ্যযুগীয় ভাষা বৈশিষ্ট্যে তো সভারে কথার অর্থ হচ্ছে তোদের সবাইকে। মিনতি করছেন যশোদা কাদেরকে? শ্রীকৃষ্ণের বাকি 4 সখা যারা কৃষ্ণের সঙ্গে গোচারণে যাবেন। স্পষ্ট বোঝা যাচ্ছে গোচারণের পূর্ব প্রস্তুতির কথা এখানে বলা হচ্ছে, অর্থাৎ এটি একটি পূর্বগোষ্ঠের পদ। শ্রীদাম, সুদাম, দাম, শুনো রে বলরাম, মিনতি করিয়ে তো সভারে। বনে কত অতি দূর, নব নব তৃণাঙ্কুর। অর্থাৎ বন রয়েছে অনেক দূরে এবং সেখানে নতুন নতুন তৃণাঙ্কুর কুশ ঘাস জাত হয়েছে, জন্ম হয়েছে, যা গোপালের কোমল পায়ে আঘাত দিতে পারে। সেই নিয়ে যশোদা তাঁর উৎকণ্ঠা প্রকাশ করেছেন। সখাদের বলেছেন তারা যাতে এই বালক কৃষ্ণকে নিয়ে দূর বনে না যান। বনে কত অতি দূর, নব নব তৃণাঙ্কুর, গোপাল লইয়া না যাহিও দূরে। সখাগণ আগে পাছে, গোপাল করিয়া মাঝে, ধীরে ধীরে করহ গমন। আমরা একটু আগেই যে কথা বললাম যে সন্তানের স্নেহে, বাৎসল্যের গাঢ়তায় মাতৃহৃদয় অনেক সময় স্বার্থপর হয়ে ওঠে। সব শিশুদেরকে মায়েরা সমান দৃষ্টিতে দেখতে পারেন না। যশোদাও বলেছেন প্রয়োজন হলে শ্রীদাম, সুদাম এরা সামনে থাকবে, আঘাত পেলে এরা প্রথমে আঘাত পাক, পিছন থেকে যদি আঘাত হয় পিছনে যে সখারা থাকবে তারা আঘাত পাক, কিন্তু তার সন্তান গোপাল যেন সুরক্ষিত থাকে। এই মাতৃহৃদয়ের স্বাভাবিক রূপ ফুটিয়ে তোলাতেই বলরাম দাসের সবথেকে বড় কৃতিত্ব। বাৎসল্য রসের পদগুলি হচ্ছে এই মাতৃস্নেহের আধার, যেখানে বাঙালি মাতৃহৃদয়ের গাঢ় সন্তান প্রেম ফুটে উঠেছে। যশোদা তাহলে বলছেন অপরাপর সখাদেরকে, বলছেন সখাগণ আগে পাছে, গোপাল করিয়া মাঝে। কৃষ্ণ যেন একেবারে সামনে না থাকেন, আবার একেবারে পিছনেও না থাকেন, তিনি থাকবেন মধ্যিখানে, তিনি থাকবেন সুরক্ষিত, এবং সকলে মিলে যেন ধীরে ধীরে গাভীবৃন্দকে নিয়ে যান। সখাগণ আগে পাছে, গোপাল করিয়া মাঝে, ধীরে ধীরে করহ গমন। নব তৃণাঙ্কুর আগে, রাঙা পায় যদি লাগে। কৃষ্ণ অত্যন্ত বালক, তাঁর নরম পায়ে যদি এই নতুন গজিয়ে ওঠা ঘাসের কাঁটা আঘাত করে, সেই জন্যই তিনি বলছেন প্রবোধ না মানে মায়ের মন। যতই সাবধান হতে বলুন না কেন, তারপরেও একটা আতঙ্কে, একটা ভয়ে তিনি পীড়িত হচ্ছেন, পাছে ঘাসের কাঁটা গোপালের নরম পায়ে আঘাত করে। নব তৃণাঙ্কুর আগে, রাঙা পায় যদি লাগে। প্রবোধ না মানে মায়ের মন, নিকটে গোধন রেখো, মা বলে সিঙ্গাতে ডেকো। আগের একটি পদে আমরা দেখলাম যশোদা কৃষ্ণকে বারণ করেছিলেন যেন গাভী নিয়ে বেশি দূরে চলে না যান, কাছে থেকে যেন তিনি তার মোহন বাঁশির সুর মায়ের কাছে পৌঁছে দিতে পারেন, মা যেন কৃষ্ণের উপস্থিতি উপলব্ধি করতে পারেন। এখানেও সেইটাই বলা হচ্ছে, নিকটে গোধন রেখো। মধ্যযুগে গো অর্থাৎ গরুকে সম্পদ হিসেবে গণ্য করা হতো, সেই জন্যই
গোধন শব্দটি ব্যবহার করা হয়েছে। তাহলে কৃষ্ণকে তিনি বলছেন, কৃষ্ণের সখাদের তিনি বলছেন যাতে গাভীবৃন্দকে নিয়ে অতি দূরে না চলে যান এবং কাছে থেকেই কৃষ্ণ যেন শিঙ্গা বাজিয়ে মাকে জানিয়ে দেন যে তিনি নিকটেই রয়েছেন। নিকটে গোধন রেখো, মা বলে শিঙ্গাতে ডেকো, ঘরে থাকি শুনি যেন রব। অতঃপর যশোদা নিজের মন্দ ভাগ্যকে দোষারোপ করেছেন, কারণ কৃষ্ণ হলেন গোপ বালক, যশোদা হলেন গোপ নারী, তাদের পেশা গোপালন। অতএব আজ নয় কাল এই গোচারণের দায়িত্ব কৃষ্ণকে নিতে হবে। গোচারণের জন্য মাতৃহৃদয় বেকুল হওয়া সত্ত্বেও কৃষ্ণকে পাঠাতে হবে। এ ভাগ্যের লিখন, এটা বিধির বিধান। এই জাতিগত পেশাকে অস্বীকার করবার ক্ষমতা যশোদার মধ্যে নেই। কিছুটা হতাশার স্বরে যশোদা বলছেন, বিহি কইলা গোপ জাতি, অর্থাৎ বিধাতার লীলায় যশোদাকে জন্ম নিতে হয়েছে গোপগৃহে। তাঁদের জাতিগত বৃত্তি বা পেশা হচ্ছে গোপালন। সুতরাং তিনি চাইলেও বেশি দিন কৃষ্ণকে আটকে রাখতে পারবেন না। তাই আজকেও মন না চাইলেও তিনি সেই কৃষ্ণকে গোচারণে পাঠাচ্ছেন। যশোদা বলছেন, বিহি কইলা গোপ জাতি, গোধন পালন বৃত্তি, তেই বনে পাঠাইয়া দিব। তেই অর্থাৎ সেই জন্যই তিনি কৃষ্ণকে আজকে বনে পাঠাচ্ছেন। কি জন্য না, যেহেতু তাঁরা গোপ জাতি এবং তাদের জাতিগত পেশা বা বৃত্তি হচ্ছে গোপালন। এইবার পদকর্তা ভনিতাতে বলছেন। পদকর্তা তো জানেন যে এই গোপাল কোনো সাধারণ সামান্য রাখাল মাত্র নয়, উপরন্তু তিনি নিজে একজন ভক্ত বৈষ্ণব হিসেবে তিনি চান কৃষ্ণের সেবা করে নিজেকে ধন্য করতে। যশোদার এমন উৎকণ্ঠার মধ্যে বলরাম দাস নন্দরানীকে, অর্থাৎ যশোদাকে উদ্দেশ্য করে ভনিতাতে বলছেন, বলরাম দাসের বাণী শুনো ওগো নন্দরানী, মনে কিছু না ভাবিহ ভয়, মনে কিছু না ভাবিহ ভয়, চরণের বাধা লইয়া দিব আমরা যোগাইয়া, তোমার আগে কইনু নিশ্চয়। পদকর্তা বলছেন, যশোদার এত দুশ্চিন্তার কোনো কারণ নেই। যশোদা যে শঙ্কায় পীড়িত, যে ভয়ে ভীত, পাছে গোপালের পায়ে নবকুশের নবতৃণাঙ্কুরের আঘাত লাগে, তার প্রতিবিধানের জন্য কৃষ্ণ ভক্ত হিসেবে, ভক্ত বৈষ্ণব হিসেবে বলরাম দাস সর্বদা প্রস্তুত। তিনি চরণের বাধা অর্থাৎ খড়ম যা পড়লে পায়ে কুশের আঘাত লাগবে না, বলরাম দাস স্বয়ং কৃষ্ণের পায়ে সেই খড়ম জুগিয়ে দিবেন, যাতে তাঁর নরম পা দুখানি কুশাঙ্কুরে আহত না হয়। সমগ্র পদটিতে আমরা যা দেখলাম, পদটি আসলে এক অকৃত্রিম মাতৃহৃদয়ের সন্তান বাৎসল্যের ছবি। একজন বাঙালি মা সন্তানের মঙ্গল কামনায় যিনি স্বার্থপর হতেও দ্বিধা বোধ করছেন না। পদটিতে যশোদার মধ্যে কোনো মহান আদর্শ, কোনো মহৎ চারিত্রিক বৈশিষ্ট্য কবি আরোপ করেননি। একেবারেই অনাবিল মাতৃহৃদয়ের চিত্র হিসেবে পদটি আমাদের হৃদয়কে আকর্ষণ করে।